রাত পর্যন্ত অপেক্ষা করে সেই বিএনপির প্রতি আপনাদের আনুগত্য, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আপনাদের ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আপনাদের হোসেনপুরের মানুষের যে আস্থা ভালোবাসা আছে সেটাই আজকে আপনারা প্রমাণ করলেন। একটি গ্রাম, মানুষের মত পথ বংশ মর্যাদা সামাজিক অনেক দ্বন্দ্ব থাকে, সেটা আমার গ্রামেও আছে, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে এই স্বল্প সময়ের নোটিশে আপনারা যারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং কাজ করবেন, সেই মানসিকতা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে, নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় গ্রামবাসী, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য একটাই, আমার গ্রাম ঐক্যবদ্ধ থাকবে। আমরা যারা বিএনপির প্রতি এই গ্রামের 90 ভাগ মানুষ ভালোবাসা দিয়ে 17 বছর আমরা বুকে ধারণ করে বসে রয়েছি, আগামী দিনে সেই চূড়ান্ত প্রত্যাশা সে অর্জন করার জন্য আমাদের কাজ কি হবে সেটার বিষয়ে আমি কয়েকটি কথা বলি। কোন দল কিভাবে কাজ করলো এটা আমাদের দেখার বিষয় নয়। আপনারা যারা আমার ভাই গ্রামবাসী মুরব্বী আছেন, আপনাদের চাল চলন কথাবার্তায় আপনাদেরকে নমনীয় হতে হবে। শুধু হোসেনপুরের গ্রাম দিলেই নির্বাচনী আসনে জয়লাভ সম্ভব না। আমাদের ইউনিয়নে 27টি গ্রাম আছে, আমরা একটি মধ্যম সারির গ্রাম। বড় গ্রাম বোড়ামারা, তারাশি, মাগুরা বড় বড় গ্রাম আছে, আমরা মধ্যম সারির গ্রাম। আমার গ্রামের 90 ভাগ মানুষ বিএনপি। আমাদের অনেক দায়িত্ব আছে। পাশের গ্রাম দৌলতপুর, দুর্গাপুর, বোড়ামারায় আমাদেরকে কাজ করতে হবে। আপনারা তাদের প্রতি বন্ধুত্ব সুলভ ভালোবাসা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আপনারা তাদের সুখে দুঃখে পাশে থাকেন, তাদেরকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনারা জনমত সৃষ্টি করেন। আমি মনে করি শহীদ জিয়ার আদর্শের কর্মী তারাই হবে যাদের মধ্যে ঈমান আমল থাকবে। নামাজ পড়তে হবে। একজন মুসলমান হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। 72 সালে শেখ মুজিব যে সংবিধান প্রণয়ন করেছিলেন সেখানে ধর্ম নিরপেক্ষতার কথা লেখা ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন সংবিধানে 4 মূলনীতির মধ্যে থাকতে হবে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। তাহলে কারা ইসলামের কথা বলে, কারা ঈমান আমলের কথা বলে? আমার নেতা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে কি